আজ একটা নতুন দিন। ফোরকাস্ট বলছে আজ বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়বে, মাঝে মধ্যে বৃষ্টিরও সম্ভাবনা আছে। এখানকার ব্যাংকটা দেখে আমার হ্যারি পটারের গ্রিনগটস ফ্রিজার ব্যাংকের কথা মনে পড়ে যায়, যেখানে গবলিনরা বসে টাকা উইথড্র করে। বাইরে তখন তুমুল বৃষ্টি, তাই আমরা আস্তানা গাড়লাম পাশেরই একটা এশিয়ান দোকানে। এই মার্কেটে ঢুকে আমাদের প্রায় ভিড়মি খাওয়ার জোগাড়, কি নেই তাতে। ঢুকতেই চোখে পড়ল জেলিফিশ হেড, সিউইড আর মন ভোলানো স্যামন। এরপর লাইভ ফিশের কাউন্টারে ঢুকতে আরও চমক। লবস্টার, মিল্ক ফিশ, গোল্ডেন পমফ্রেট, সমস্ত লাইভ মাছ রয়েছে ওখানে। মাস্টার শেফের একটা রাউন্ড আছে না, যেখানে নানান রকম মাছ দেখানো হয় আর কারেক্ট নাম না বলতে পারলেই এলিমিনেট হয়ে যেতে হয়। এ যেন সেরকমই একটা কিছু। কত নতুন মাছের নাম শিখলাম। রেড স্ন্যাপার, মুনফিশ, তিলাপিয়া, কড, বাসা, নানান রকম স্কুইড, জ্যান্ত চিংড়ির কয়েক রকম ভ্যারাইটি, সব কিছু আছে এখানে। একটু এগোতেই চোখে পড়ল সবচেয়ে লোভনীয় মাছটা, লাল রঙা স্যামন। সমস্ত জ্যান্ত মাছগুলো কেটে কেটে ওরা এখানে ফিলে বানিয়ে রাখছে। তারপর এগোতেই নানান রকম মাসল, অয়েস্টার, কি নেই। সামনেই লুনার নিউ ইয়ার, তাই পুরো মার্কেটটা সেজে উঠেছে লাল রঙে। লাল রঙের পেপার ল্যান্টার্ন, নানান রকম এনভেলাপ, সব কিছু পাওয়া যায় এখানে। একটু এগোতেই চোখে পড়ে সুশির কাউন্টার। একজন সমানে নানান রকমের সুশি বানিয়ে চলেছে। তাতে আছে সুশি, সাশিমি, ক্যালিফোর্নিয়া রোল। এই নানান রকম সুশির রেঞ্জ মোটামুটি $4 থেকে $12 মধ্যে। ওই স্যামন রু ছড়ানো সুশি দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি। আসলে কলকাতায় সুশি বেশ কস্টলি, ওখানে এরকম 360 টাকায় সুশি ভাবাই যায় না। সামনের ওই লাল লাল পুতুলগুলো চাইনিজদের কোনো স্পিরিচুয়াল ব্যাপার হবে। আমাদের আন্টি মানে ল্যান্ডলর্ড, তিনিও নানান রকম কিনে এনেছেন দেখলাম। একটু এগোতেই চোখে পড়ল নানান রকম কিচেন ইউটেন্সিলস। কমার্শিয়াল কিচেন বা পার্সোনাল, সব কিছুর জন্যই এলাহি আয়োজন। এইসব ইউটেন্সিলস সবই এতদিন মাস্টারশেফ কিচেনের এপিসোডে দেখেছি, এই প্রথম চাক্ষুষ করা। এই এক মজারু ব্যাপার, ব্যানানা ট্রি নাকি। এত রকম জিনিস দেখে ততক্ষণে আমাদের পাগল পাগল অবস্থা। কফির জন্য ফ্রেঞ্চ প্রেস, নানান রকম ফিল্টার কফি বানানোর জিনিস, কি নেই তাতে। ওই কিউট দেখতে ব্যাঙাচির মতো জিনিসটা আসলে ওয়াইন গ্লাস চার্মস। একটু এগোতেই ঢুকে পড়লাম মেট্রোর কাউন্টারে। মেট্রোতে নানান রকম রান্না করা জিনিস রয়েছে, রোস্টেড চিকেন, লাজানিয়া, এরকম সব রেঞ্জই অ্যাভেলেবেল, যদি কেউ পটলাকের জন্য কিনে নিয়ে যেতে চান। চিজের কাউন্টারে ঢুকলে লোভ সামলানো দায়। এতদিন শুধু মজারেলা, চেডার, ফিটা এইসবের নাম শুনেছিলাম, অগুন্তি চিজের সম্ভার এখানে। আর এগুলো নানান রকমের পাস্তা, তার মধ্যে রয়েছে রেডি টু ইট, রাভিওলি, নকি, আবার ম্যাশ পটাটো আর এই সমস্ত সব প্যাক করে রাখা রয়েছে দেখলাম। আমাদের কলকাতায় মেলাগুলোতে হয় না হরেক মাল 10 টাকা, এখানে সেরকম হরেক স্যালাড $1। এই সেকশনটা পুরোপুরি মাংসের, নানান রকম প্রসেসড হ্যাম, সসেজেস, এই সমস্ত পাওয়া যাচ্ছে। যারা আমার মতো ভাজাভুজি না খেয়ে একটু হেলদি লাইফস্টাইল পছন্দ করেন, তাদের জন্য রয়েছে নানান রকম ফ্রুট বোল, স্প্রাউট বোল। খেতে কেমন জানি না, বাট দেখতে তো বাবা খুব সুন্দর।
বেকারি সেকশনে এগোতেই মাখনের গন্ধে জায়গাটা ম ম করছে। কত রকমের কুকিজ, ম্যাকারুন, পেস্ট্রিজ। ইনস্টাগ্রাম রিল থেকে বেরিয়ে এনারা সব জ্যান্ত হয়ে উঠেছেন এখানে। আমাদের বাঙালিদের ইলিশ নিয়ে যেরকম মাতামাতি আছে, তেমন বিদেশিদের স্যামন নিয়ে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যখন খুশি ফিশিং লাইসেন্স করে নিয়ে মাছ ধরতে যেতে পারে। একটা সময় নাকি স্যামন যখন তখন এদিক ওদিক খুবই পাওয়া যায়। একটু এগোতেই চোখে পড়ে মিটের নানান রকমের কাটস। প্রত্যেকটার আলাদা আলাদা কুকিং টাইম আছে এবং প্রত্যেকটার পদ্ধতিও আলাদা। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। বাইরে তখন তুমুল বৃষ্টি। এশিয়ান ফুড মার্কেট থেকেই আমরা নিয়ে এসেছিলাম পর্ক বাট। বাড়ি ফিরতে ঠিক হলো আজকে রাত্রের মেনু ফিশ পাস আর পর্ক স্টার ফ্রাইড। পর্কে যেহেতু অনেকটাই বেলিতে চর্বি থাকে, তাই বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু অলিভ অয়েল ব্রাশ করে নিলেই হবে। আন্টির থেকে খুব সহজে আমি এই পর্ক স্টার ফ্রাইয়ের রেসিপিটা শিখেছিলাম। বিষয়টা বেশ সহজ। প্রথমে পর্কগুলোকে নিজের পছন্দ মতো কেটে নিতে হবে। তারপর রসুন আর লঙ্কা খানিকটা গ্রেট করে নিয়ে নুন আর গোলমরিচ দিয়ে বেশ হাই ফ্লেমে খানিকক্ষণ ভাজতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর খানিকটা সয়া সস, খানিকটা রাইস ভিনিগার এবং খানিকটা কুকিং ওয়াইন দিয়ে আরও খানিকক্ষণ হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে। তবে এই সব রান্নার ক্ষেত্রে কুকিংয়ের ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে কোন কাট নেওয়া হচ্ছে তার উপর। আমরা যেহেতু বাট নিয়েছিলাম তাই আমাদের বেশিক্ষণ সেদ্ধ করতে হয়নি, প্রায় 10-12 মিনিট ভালোভাবে ভাজতেই রান্নাটা তৈরি হয়ে গেছিল। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।